নমস্কার বন্ধুরা, শশা তো আমরা সবাই স্যালাড হিসাবেই খেয়ে থাকি। আজকে আমি দিশাস কিচেনে আর মাছের মাথা দিয়ে শশার ঘন্ট বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি এখানে দুটো আর মাছের মাথা নিয়েছি। আমি এখন এই মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এবার ভালো করে লবণ হলুদটা মাথার মধ্যে মাখিয়ে রেখে দেবো। আমি এখানে 1 কেজি শশা নিয়েছি। শশাগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার শশাগুলোর খোসা পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। আমি এখন একটা গ্রেটার দিয়ে শশাগুলো গ্রেট করে নেব। আমি তো এইভাবে শশাটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এইভাবে পুরোটা শশা গ্রেট করে নেব। আমার সবগুলো শশা এইভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাথাগুলো দিয়ে ভেজে নেব। মাথাগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা উল্টে দিয়ে ভেজে নেব। আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আমি ওই মাথা ভাজা তেলের ভেতরে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব সাদা জিরে। ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে আমি এর ভেতরে দিয়ে দেবো গ্রেট করা শশাগুলো। আমি এবার শশাগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ হলুদটাকে ভালো করে শশাগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। লবণ হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। চার 5 মিনিট ধরে শশাটা ফুটছে। শশা থেকে জল বেরিয়ে শশাটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাথাগুলো। মাথাটা দিয়ে আমি ভালো করে শশার সঙ্গে মিশিয়ে দেব। মাথাটা দিয়ে আমার ভালো করে শশার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। মাথাগুলো দেওয়ার পরে শশার সঙ্গে মাথাগুলো 4-5 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি এখন 2-3 মিনিট ভালো করে ঢাকনা ছাড়া ফুটিয়ে শশার জলটা শুকিয়ে নেব। শশার জলটা শুকিয়ে গেছে আর শশার ঘন্টও তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আইড় মাছের মাথা দিয়ে আমার শশার ঘন্ট তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাত বা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন।
আরও অনেক নতুন রেসিপির জন্য দিশাস কিচেনকে ফলো করুন। ধন্যবাদ।